হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা উঠে দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজকেও কিন্তু একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন, আর আজকে হচ্ছে নভেম্বরের 10 তারিখ। তো দেখো আমি কিন্তু মেয়েকে আশীর্বাদ করার জন্য এখানে প্রদীপ, তারপর ধান দুব্ব, আর ওর বাবা দিল 101 টাকা। তো এখন হচ্ছে আশীর্বাদের পর্ব, আর ওই দিকে দেখো আমার ছোটো মেয়ে কী যেন একটা করছে। যাই হোক, ওরও একটুখানি মন খারাপ হচ্ছে যে আচ্ছা দিদির সাথে কি হচ্ছে। এটা পুরোপুরি বুঝতে পেরেছে যে ওর জন্মদিন, তবুও ও ভাবছে আর কি আমার জন্মদিনটাই বা একই দিনে কেন হলো না। সেটা তো কখনোই সম্ভব না, যেহেতু 5 বছরের ছোটো বড়। আর ওর কিন্তু জন্মদিন হচ্ছে 31st নাইট। তো ওরটা কিন্তু আরও বেশি আনন্দের। আমি বলি তো সবাই যেন বাজি ফাটায় সবাই সেই দিনটা। সব বাইরে এত হুল্লোড় হয়, আর কিন্তু ছাদে গেলে চারিদিকটা যেন আলোয় আলোকিত হয়ে থাকে। তো একটা বিশেষ দিন আর কি, 31st নাইট। তো এই যে আমার মেয়েকে কিন্তু প্রথমে পায়েস খাইয়ে নিচ্ছে ওর বাবা, আর সাথে আশীর্বাদও করে নিচ্ছে। তো যেহেতু 5 বছরের পর থেকে কিন্তু এই আশীর্বাদ পর্বটা চলে, আর আমার কিন্তু এই নিয়মটা বেশ ভালো লাগে। তবে বরকে আশীর্বাদ করার মতন কেউই ছিল না, কারণ আমার বরই তো এই বাড়িতে সব থেকে বড়। তার বড় যে মা আর বাবা, সে তো আর নেই। এর আগের ভিডিওতে তো তোমাদেরকে সব কিছুই বলেছি। নভেম্বরের 9 তারিখ হচ্ছে ওর বাবার জন্মদিন, আর 10 তারিখ হচ্ছে মেয়ের জন্মদিন। না দাও, একবারে দিলে হলো। একটু জল খাই দাও, অল্প একটু জল খা। না এবার খাওয়া দাওয়া শুরু করবে। আচ্ছা তুই বাবাকে প্রণাম করো। দাঁড়াও, তুমি দাঁড়াও, উঠে দাঁড়াও, আমি প্রণাম করো। হ্যাঁ ঠিক ঠিক আছে, এটা করতে হয়। এই যে আজকে দুপুরের মেনু, এখানে রয়েছে চকলেট, সাথে রয়েছে মাজা, আর এখানে চাটনি। কেমন ঘোলাটে লাগছে কেন ভিডিওটা জানি না। এখানে রয়েছে মিষ্টি, এখানে রয়েছে পায়েস, এখানে রয়েছে ভেজ ডাল মাছের মাথা দিয়ে, এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে মাছ, দই কাতলা, আর থালায় রয়েছে 3 রকম ভাজা, সাথে যে জল। আর এই যে বার্থডে গার্ল, হেয়ার ব্যান্ডটা ঠিক করো, মাঝখানটায় আনতে হবে। হ্যাঁ ব্যাস, ওর বার্থডে গার্লের একটা সুন্দর ছবি তুলে নিচ্ছি। খাওয়া স্টার্ট কর। তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি, আর মেয়ের বার্থডে কেকটা কোথায় কাটিং হয় বা কি করি না করি সন্ধ্যেবেলাটা, চলো সাথে থাকো, দেখতে থাকো। ওই যে কেকটা আস্তে করে বের করো। হ্যাঁ বন্ধ করে দাও। তুমি আসো, তালা দাও, তারপর এটা ধরো। তারপরে মেয়েরা নিচে চলে গেছে, আমরা এখন নামছি নিচে। চুলে ফুল চাই পেয়েছো? যা ওর পিছনেও কারোর হাতে পিছনে। বয়স কত? বয়স হয়ে গেছে, যখন ভোটের নাম ওঠে তখন এখানে থাকে। ওইগুলো ভোটে দিয়ে ওই ভোট দিয়ে সব আর আমি আজ ও বারাসাত যাবে, আমি আজ ও বারাসাত যাবে, ছোট গাড়ি দিয়ে বারাসাত যাবে, আর বড় গাড়ি নিয়ে আসবে।
এই জায়গাটা ইয়ে করে দিই। হ্যাঁ করে দাও দাঁড়া। ঠিক আছে যা দিদির বাসায় চলে যা। ও ঠিক আছে, কেননা তাহলে ছবিটা তুলতে এই পাশে সুবিধা হবে। আরে বাবা কেকের মারি স্পেশাল করে অর্ডার এমা কিছু পড়া নেই ওর ভিডিও করে দিও। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। আমাদের দুটো রয়েছে খাবে না? খেতেও মোটা মান এর আগে তো তোমায় কি বললাম ইসলাম না গাড়ির ডিকিতে তুলে দিও এই ইয়েগুলো, মিষ্টি হাতে প্যাকেটগুলো। ভালো হলো? বার্থডে কেমন কাটলো? ভালো লাগলো। এই যে এতগুলো গিফট। হুম। বাবাই সামনে বসে যা। আমি সামনে বসবো মা। না, ওই জানলার সামনে বসবি। বাবাই তুই সামনে চলে যা। গাড়ির ব্যাগগুলো পিছনে দিয়ে দে। সামনে কি দুজন বসে? সামনে দুজন বসলে তুমি বসে যাও। ঢুকে যা দুজন বসে? তুই ঢুকে যা মিষ্টি কি ঢুকবি না, ঢুকলে জায়গাটা ফাঁকা হয়ে ঢুকে যাবে। যাও। আমার ইয়ে হবে, তুমি তাহলে ঢুকে যাও। ধর বেটা বাবি কি যাবি কাকার সাথে আঙ্কেলের সাথে চলে যা আপনার এসে গেছে ক্যাব ওটা নাকি? ও বাংলা বলতে পারে, ও ভালো বাংলা জানে। বাংলা তুমি বাংলা বলতে পারো হ্যাঁ ভালো বাংলা জানে। ও এই বাংলা তুই বাবার নাম্বার নিয়ে নাও তুমি ওর নাম্বার নিয়ে নাও কালকে তুমি নিয়ে যাবো কে তোমার ठीक है बगना कल से उसके ट्रेनिंग दे देगा अच्छा से এখন বাজে 12:30। তারপরে কি একটা না 12:30। একটা বাজে ওই 12:30 বাজে। ও হ্যাঁ 12:30 12:30 বাজে। এখন আমরা হচ্ছে পাটুলিতে। ও 12:24 আয় বেটা নাম বাড়া নাম বাইরে বাইরের আবহাওয়া নাম বাইরে সুস্থ পরিবেশ গড়ে তোর এই আমার দক্ষিণেশ্বর। বাবা আমার ছবি তো এ ছবি না এ তোর বাবা শুয়ে পড়ছে আরে কি রে খাইয়া দেখ এ কি করে রে। তেমনে এত বিনগর তা তো খাইতে পারলি না অনেক খাইতে হয় আরো আইটেম তো খেয়েছি আরো ছিল তো, আরো তো ছিল। তো বললো যে আপনারা আর কত খাইবেন আমি তো লাস্টার বললাম না এই মেন কোর্স
পিকনিকের মতো গোল জায়গাটা ঘুরতে চাই। হ্যাঁ কি বলে? হ্যাঁ ওই যে বলছি একটা এটা কোথাকার মেট্রো রে? বাস স্ট্যান্ড থেকে যাবে, বাস স্ট্যান্ড যাবে আসতে দিই, কারণ আমাদের বাস স্ট্যান্ড হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ এটা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড হ্যাঁ বুঝতে পারছি না। ওখানে গিয়ে চলো। সেফটি হ্যাঁ আমাদের বাসে ও ওই পারে যদি কেউ যেতে চায়। এটা ঢুকবে, ঢুকলে ওইটা দিয়ে বেরোবে। ও ভেতর দিয়ে তাই তো? হ্যাঁ লিফট আছে এখানে। ও আচ্ছা চলে যাবো। বাহ, ওই পাত্রই ওই পাহাড়। ও। এই যে লিফট। রাস্তার কোনো ঝামেলা নেই, হ্যাঁ লিফট। আমার কি তাতে সিঁড়িও রাস্তা আছে। পার হবে কি করে? রাস্তা তো লিফট। হ্যাঁ রাস্তা তো হয়েছে বাবা, তালাই নেই। সন্ধ্যাবেলা এখানে আসলে যা জ্যাম থাকে না। কুকুরি এদিকে দৌড়ায়। তাহলে এগুলো সব রাস্তা পার হওয়া। হ্যাঁ এদিক দিয়ে এই জায়গা দিয়ে গাড়ি ঘোড়া যায় না মনে হয়। লাইট জ্বলে না কেন মানে? হ্যাঁ। বন্ধ নাকি খোলা গেলে যাই। এখন যেতে দেবে না। এর বেটা এখন বন্ধ। এই রাস্তা দিয়ে গাড়ি চলছে না এখন? ওই তো লাইট জ্বলছে। হ্যাঁ কিন্তু এই রাস্তা দিয়ে? এটা দিয়ে ওঠে, লিফট দিয়ে ওঠে। ও কি ওঠে কিন্তু এই যে বাস সিঁড়ি, গুলো দেখা এমনি। ও লিফটের সামনে বাস স্ট্যান্ড দেখেন না? হ্যাঁ তুমি গেছো? ওইটা ভালো। ও, খাওয়া দাওয়া খাবার দাও। দাবার এইখান থেকে বুক করতে হয়, টিকিট কাউন্টার এখান থেকে। ও করবো এসে, হ্যাঁ একদিন এই যে এখান থেকে করতে হয় বুক। খাওয়া দাওয়াটা এখানে। ওই ওপরটায় উঠবি তো। হ্যাঁ, এখানে ওঠা যাবে না। এইটাতে ওঠা যাবে না, ওই লিফটে ওঠা যাবে। আরেকটা ওরা শেষ শেষ হয়ে গেছে। দেখি দেখি দেখি। এই শোনো আছে আর শোনো বাবা, ও খুব সুন্দর photo তুলছে। ও যখন ফার্স্ট যখন ধরেছে এইভাবে, আমি তখন বুঝে দেবো ফটো হয়ে ভালো চলে যাবে। না একটা ভালো উঠে গেছে। একটা ভালো উঠে গেছে। একটা ভালো উঠে গেছে। ছিল কাগজ কোনো নাম্বার। তুমি রিলস বানাবে বললে, চলো একটা গান বানাও। আমার ফোনে তো নেট নেই। যাও অরিন্দম কাকার সাথে গিয়ে বল, যা। যাও যাও দেখে যাবে। যাও। যা আরামসে বসে যাও। জল খাবি? মিষ্টিকে প্রথমে দেবে, তুমি মাঝখানে বসবে এবারে। মিষ্টিকে প্রথমে দাও, আমি সাইডে বসবো। যাও ঢুকে যাও ওখানে। যা 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 তুই মাঝখানে একটু নিবি, যা। আরে একটু আয়, যা যা। তো এখন বাড়ি ফিরছি, আর এখন কিন্তু বেশ অনেক রাত হয়ে গেছে। রাত বলবো না, বলতে পারো সকালই হয়ে গেছে, কারণ আমরা তো রাত 12টার পরেই সকাল বলি, আর এখন কিন্তু পুরোপুরি 3টে বাজে। তাহলে তো সকালই হলো বলো। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু সূর্যোদয় উদয় হবে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর যখন বেরিয়েছিলাম তখন কিন্তু রাত্রিবেলা 8টার সময় বেরিয়ে গেছিলাম। তো 8টা থেকে এই পর্যন্ত আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যারা আমার মেয়ের বড়, তারা অবশ্যই আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে, ভালো থাকে। ব্যাস এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা সবাইকে। আজকের ভিডিওটা সমস্তটাই কিন্তু মিউজিকেই আর কি কেটে গেল, ভয়েসটা কিন্তু তেমন বেশি দেওয়া হয়নি। যাই হোক, তো দেখতে পেলে যে আমরা বিশ্ব বাংলা ঘুরে আসলাম, আর আজকে মেয়ের জন্মদিনটা রেস্টুরেন্টেই সেলিব্রেশন হয়েছে রাত্রিবেলা আর কি।
কেক কাটিং ওখানে হয়েছে, সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি আর সবটা তো তোমরা দেখলে। তো এই প্রথম মেয়ের জন্মদিনটা একটু অন্যরকম করলাম, কারণ প্রত্যেক বছর আমি মেয়েদের জন্মদিন বাড়িতে করি, কিছু লোকজন নিয়ে বাড়িতে করি। তো এইবারে কিন্তু মেয়ের এক্সামটাও একদম কাছাকাছি রয়েছে, মানে নভেম্বরের 10 তারিখে হচ্ছে মেয়ের জন্মদিন গেল, আর 17 তারিখ কিন্তু মেয়ের এক্সাম রয়েছে, ফাইনাল এক্সাম। তো সেই কারণে কিন্তু আমি আর লোকজন কিছু বলিনি, আর বড় করে কোনো অনুষ্ঠান করিনি। তো প্রত্যেক বছরই মেয়ের কিন্তু অনুষ্ঠান করা হয়, বড় মেয়ে ছোট মেয়ে দুই মেয়েরই করা হয়। তো এই বছরটা কিন্তু দুই মেয়ের হবে না, এরকমভাবেই হয়তো কাটবে ছোট মেয়েরটাও। তো এই প্রথম বাইরে বেরোলাম মেয়ের জন্মদিনে, আর সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে মেয়ের কেক কাটিং হলো। তবে আনন্দ কিন্তু কিচ্ছু কম হয়নি, খুব আনন্দ হয়েছে। তো একটা অন্যরকম অনুভূতি। তো এটাও কিন্তু বেশ ভালো লাগে। সবসময় তো একঘেয়ে জন্মদিন বা একঘেয়ে কোনো কিছুই ভালো লাগে না, তাই না? প্রত্যেক বছর যদি একটু আলাদা আলাদা কিছু করা যায় তাহলে তো বেশ মন্দ হয় না। তো বরের জন্মদিনটা তো বাড়িতেই কেটেছে, আর মেয়ের জন্মদিনটা এখানে। আর তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম আমার জন্মদিন, সেটা হচ্ছে সুন্দরবনে কেটেছে জন্মদিনটা। সেটাও খারাপ ছিল না, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো, এখনও ভিডিও রয়েছে। তো গাড়িতে না গান চলছিল জানো তো, সেই কারণে ভয়েসটা আমাকে দিতে হলো, আর যে অরিজিনাল ভয়েসটা সেটা কিন্তু আর দিতে পারলাম না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার